আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যে গুনাহ থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে সেই সকল কবিরা গুনাহ থেকে যদি তোমরা তোমাদেরকে বাঁচিয়ে রাখতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন এবং তিনি তোমাদেরকে সম্মানিত স্থানে অর্থাৎ জান্নাতে তোমাদেরকে বাসস্থান করে দিবেন। শর্ত কি? কবিরা গুনাহ থেকে তোমরা যদি বাঁচতে পারো, তাহলে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে সগীরা গুনাহ মাফ করে দেন কে? তাহলে বোঝা গেল গুনাহ মাফের জন্য একটা অন্যতম কন্ডিশন হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা। কি থেকে বেঁচে থাকা? কিন্তু দুঃখের কথা হলো আমরা কত মুসলমান এই কবিরা গুনাহে লিপ্ত আছি। কবিরা গুনাহে লিপ্ত থাকলে কিন্তু পরিণতি বড় ভয়াবহ হবে, বড় সাংঘাতিক হবে। এজন্য কবিরা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। এই সগীরা গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। কবিরা গুনাহ থেকে বাঁচতে হবে। প্রশ্ন হলো কবিরা গুনাহ কি কি? কবিরা গুনাহের সংখ্যা অনেক, এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে আজ আমি আপনাদের সামনে এমন কিছু কবিরা গুনাহের ব্যাপারে আলোচনা করব যেগুলো আমাদের সমাজে অহরহ চলছে আর আমরা এগুলোতে হরহামেশাই লিপ্ত হয়ে যাচ্ছি। এভাবেই আমরা নিজেদেরকে ধ্বংস করে দিয়ে নিজেদেরকে জান্নাতের পথ বাদ দিয়ে জাহান্নামের পথে আমরা পরিচালিত করে দিচ্ছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। কয়েকটি কবিরা গুনাহর কথা আজকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। শুরু হচ্ছে নাম্বার 1। 1 নম্বর, কবিরা গুনাহের মধ্যে সবচাইতে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আকবারুল কাবাইরি আশ-শিরকু বিল্লাহ। সবচাইতে বড় কবিরা গুনাহ হলো আল্লাহর সাথে শিরক করা। What's the meaning of shirk? মা মা'না শিরক? শিরক শব্দের অর্থ কি? সোজা বাংলায় আমরা বুঝতে চাই। শিরক শব্দের মানে হলো কাউকে পার্টনারশিপ করা, অংশীদারিত্ব স্থাপন করা। অনেকে শরিকানা বিজনেস করে না? করে। আল্লাহ তাআলার একত্ববাদে, তার নাম বা গুণাবলীতে, তার ইবাদত কিংবা তার সার্বভৌম ক্ষমতায় তার সাথে কাউকে সমকক্ষ সাব্যস্ত করা মানে হলো তার সাথে শিরক করা। আপনারা বলবেন, হুজুর আমরা কেউ শিরকের সাথে লিপ্ত না, আমরা কেউ মূর্তি পূজা করি না, আল্লাহ ছাড়া কাউকে আমরা ইলাহ মানি না। শুধু এতটুকুতেই কিন্তু তাওহীদবাদী হওয়া যায় না। কারণ আমরা কথাবার্তায়, আকীদা, বিশ্বাসে, চলাফেরায় শিরক করছি, এটা আমরা অনেকে টেরও পাই না। শিরকের ভয়াবহ 3টা ক্ষতি আছে। যারা শিরকের গুনাহে লিপ্ত এদের শাস্তি কয়টা? পরিণতি কয়টা? শিরক হলো সবচাইতে বড় কবিরা গুনাহ। এই শিরকে যারা লিপ্ত থাকবে তারা 3টি ক্ষতির সম্মুখীন হবে। নাম্বার 1, যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত থাকবে ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে, সে আল্লাহর ক্ষমা পাবে না। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসায়ের 48 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই শিরকের গুনাহ ছাড়া আল্লাহ অন্য যে কোনো গুনাহ তিনি চাইলে মাফ করে দেন।
কিন্তু শিরকের গুনাহ তিনি ক্ষমা করেন না। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো সে ব্যক্তি আল্লাহর ব্যাপারে মহা মিথ্যা জিনিস চাপিয়ে দিল। যে ব্যক্তি শিরকের সাথে সম্পৃক্ত হবে, এক নাম্বার যে ক্ষতি হবে সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে। দুই নাম্বার ক্ষতি হলো যদি কোনো ব্যক্তি শিরকে লিপ্ত হয়ে যায়, তার নামাজ, রোজা, হজ, যাকাত, যত ভালো ভালো আমল আছে তার সকল নেক আমলগুলোকে যিনি বরবাদ করে দিবেন, নষ্ট করে দিবেন, তিনি কে? কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 65 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে এবং আপনার পূর্ববর্তী নবী রাসূলদের উপরে একই রকমের প্রত্যাদেশ করেছি। সকলকে আমি বলেছি যদি শিরকের সাথে কেউ লিপ্ত হয়ে যায় তার সকল আমলগুলো বাতিল হয়ে যাবে এবং সে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে শিরকে লিপ্ত ব্যক্তির দুই নাম্বার যে ক্ষতি হবে সেটা হলো তার সব নেক আমল বাতিল হয়ে যাবে। তিন নাম্বার ক্ষতি হলো ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 72 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন النار وما للظالمين من أنصار। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে এবং জাহান্নামকে অবধারিত করে দেওয়া হয়েছে। তাহলে আমরা এই আয়াত থেকে জানলাম যে ব্যক্তি শিরকের সাথে লিপ্ত ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? কত দূর থেকে আসছেন আপনারা? 5, 10, 15 কিলো দূর থেকে, তাই তো? আমি তো প্রায় 800 কিলো দূর থেকে আসছি। আসার পরে আমার ব্যস্ততা আর আপনাদের ব্যস্ততা দেখাই। আমার ফোন এই মুহূর্তে বন্ধ। আপনি ফোন আসলে ফোন রিসিভ করেন, আপনার জরুরি ফোন, আমার জরুরি ফোন নাই, তাই না? আমার পরিবার পর্যন্ত আমার সাথে এখন যোগাযোগ করার কোনো চান্স নাই, কোনো ওয়ে নাই। এটা আমার অভ্যাস। আমি যখন কথা বলবো ফোন বন্ধ। আমার কনসেন্ট্রেশন এখন কোনো দিকেই নাই, সব কনসেন্ট্রেশন কোরআনের দিকে আর আপনাদের দিকে। আপনাদের কনসেন্ট্রেশন কারো বাদাম খাওয়ার দিকে, কারো ওই মহিলা প্যান্ডেলের দিকে, কারো পিছনে, কারো সামনে। এ কি হজবরল অবস্থা, হ্যাঁ? এগুলোকে কি আপনারা ওই যে দেশের প্রচলিত যে আবল তাবল, আমি আমার ভাষায় বলে ফেলি আবল তাবুল মাহফিল, কিছু আজান দেবেন না বক্তা আছে, এসে আজান দে, পাবলিক মাঝখান থেকে বলে হুজুর আজান দেন, হুজুর একটু গজল গান, কিছুক্ষণ কিচ্ছা বলে, সাপের কিচ্ছা, বেগুনের কিচ্ছা, কিছুক্ষণ চিল্লাচিল্লি করে, কিছুক্ষণ লাফালাফি করে। উচ্চশিক্ষিত মানুষরা এরা যখন ফেসবুকে, সোশ্যাল মিডিয়া এগুলো দেখে হাসে আর বলে পাগল ছাগলের দল। এটাকে সার্কাস মঞ্চ বানিয়েছে। আপনারা কি এটাকে সার্কাসের মঞ্চ বানিয়েছেন নাকি? তা আমি তো সালাম দেওয়ার পর থেকে যতগুলো কথা বলে যাচ্ছে, আমি তো আমার পয়েন্ট ওয়াইজ কথা বলছি। আপনি কোথায়? মনোযোগ কোন দিকে আপনার? দেখি একটা ক্লাস টেস্ট হয়ে যাক তো। শিরকে লিপ্ত ব্যক্তির ক্ষতি হবে কয়টা? আচ্ছা, বেশিরভাগ চুপচাপ। বাদাম খাওয়ান না পার্টি, বুট খাওয়ান না পার্টি, এটা চক্ষু এদিক ওদিক যায়। কই আমাদের মনোযোগ অন্যদিকে যাচ্ছে না কেন? 1 নম্বর বলেছে যে ব্যক্তি শিরকে লিপ্ত হবে। আপনি বলতেছেন হুজুর কোন ওয়াজ শুরু করছে, একটু পরে বুঝবেন গো। এই ক্ষতিতে আপনি পড়ছেন, এই 3টা ক্ষতি আপনার হচ্ছে, আপনি জানেনও না। আপনি জানবেন কেমনে? আপনি তো রুগী, আমি ডাক্তার। আমি একটু পরে আপনার রোগ নির্ণয় করব যে এই রোগের রুগী আপনি
আপনি বলবেন হুজুর আমি শিরক করতেছি না, আমি বললাম তো কিছুক্ষণ পরে আপনাকে দেখাবো আপনি এই রোগের রোগী, এই রোগে আক্রান্ত। আপনি রোগী কেমনে বুঝবে তার রোগ আছে? এটা তো ডাক্তার ভালো বুঝবে। তার রোগ তো নির্ণয় করে দিবে কে? ডাক্তার। আপনি ভাবতেছেন না হুজুর আমার এটা হয় নাই, একটু পরে বুঝবেন হয়েছে কিনা। আগে বুঝাচ্ছি এই রোগের ক্ষতিটা কি। এক নাম্বার, ওই ব্যক্তি আল্লাহর কি থেকে বঞ্চিত? জোরে বলেন। দেখছেন অথচ আমি আয়াত দিয়ে দিয়ে সূরা নাম্বার আয়াত নাম্বার বলে বলে রেফারেন্স দিয়ে গিয়েছি, মনে নাই? পাবলিক, আচমকা পাবলিক। এ ধরনের পাবলিকের আমাদের কোনো দরকার নেই। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনই আনতে পারে জাতির জাগরণ। আমাদের দেশে হুজুরদের এত ফ্যান ফলোয়ার, তারপরে হুজুররা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় না কেন জানেন? কারণ হুজুরদের ফ্যান ফলোয়ার যারা, এরা বেশিরভাগই আবেগী পাবলিক। দাঁড় করায় দেন না কয়েকজন হুজুরকে, 1000 ভোট পাবে কিনা সন্দেহ আছে। আবেগ আবেগ আবেগ, এরকম আবেগী মানুষের দরকার নেই। জ্ঞানগত যোগ্যতা এগিয়ে থাকতে হবে। একটু আগে তো আপনাকে সূরা নাম্বার আয়াত তিলাওয়াত করে অনুবাদ করে বুঝাই দিলাম। তা আপনি কোন দিকে ছিলেন? শিরকে আক্রান্ত ব্যক্তির এক নাম্বার ক্ষতি হলো ওই ব্যক্তি আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত। আল্লাহর ক্ষমা থেকে যে ব্যক্তি বঞ্চিত, বলেন ওই ব্যক্তির জান্নাত পাওয়ার কোনো উপায় আর আছে? দুই, ওই ব্যক্তির সারা জীবনের নেক আমল, মাহফিলে আসলো গেল, নামাজে গেল, তাহাজ্জুদ পড়লো, হজ যাকাত রোজা সব বাতিল, আল্লাহ ছুঁড়ে ফেলে দিবেন। তোর এগুলো আমি অ্যাকসেপ্ট করলাম না, তোর এগুলো আমি গ্রহণ করলাম, বাতিল, সব বাতিল। বিষয়টা যেন এমন রেজিস্ট্রেশন করে নাই এমন ছাত্র পরীক্ষায় ঢুকে সব প্রশ্নের উত্তর দিয়েছে, কিন্তু রেজাল্ট শিটে তার কোনো নাম, তারপর রেজিস্ট্রেশন হয় না। আর কি হয় নাই? 3, শিরকে লিপ্ত ব্যক্তি জান্নাতের গন্ধও পাবে না, ওর জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন কে? ভয়াবহ গুনাহ এটা। শিরক তাওহীদে আল্লাহর একত্ববাদে হচ্ছে, আল্লাহর রুবুবিয়াতের সাথে হচ্ছে, আসমা ওয়াস সিফাতের সাথে হচ্ছে, উলুহিয়তের সাথে হচ্ছে। শিরক দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। এটা বলতে গেলে লম্বা আলোচনা, আমি সংক্ষেপে বলে যাচ্ছি। আল্লাহ ছাড়া অন্য কারো গায়েবী ক্ষমতা আছে এটা বলা বা বিশ্বাস করা, এটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা। কেউ যদি গণকের কাছে যায়, জ্যোতিষীর কাছে যায়, গ্রামে গঞ্জে অনেক মহিলারা আছে জ্যোতিষীকে গণককে গিয়ে হাত দেখায়, ভাগ্য গণনা করে, এদের কাছে যারা যাবে ইমানদার থাকবে না, মুশরিক হয়ে যাবে। জাদু টোনা বান মারা এগুলোর সাথে সম্পৃক্ত হয়ে দেখা যায় একই পরিবারে ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছে। জাদু বিদ্যা এটা শয়তানি বিদ্যা। জাদু এবং অন্যান্য যে সকল তন্ত্র মন্ত্র আছে, কিংবা অনেকে আছে হাড় দিয়ে তাবিজ বানায়, তাবিজ লটকায়, হাড় দিয়ে বা বিভিন্ন সুতা দিয়ে তাবিজ বানায়, এগুলা ঝুলায় লটকায়, এগুলো যারা করে আল্লাহর সাথে এরা শিরক করে। আল্লাহ যেটা দিতে পারেন, আল্লাহ যেটা করতে পারেন, অন্য কেউ সেটা দিতে পারে বা করতে পারে, এমনটা বিশ্বাস করা হলো শিরক। আজকে এই শিরক ব্যক্তি থেকে নিয়ে পরিবার, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত শিরক চলে গিয়েছে। রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত শিরক হচ্ছে। আল্লাহর ইবাদতে কেমনে শিরক হচ্ছে দেখেন। আল্লাহ যেটা হালাল করেছেন, রাষ্ট্র সেটা হারাম করেছে। আল্লাহ যেটা জায়েজ করেছেন, রাষ্ট্র সেটা হারাম করেছে, রাষ্ট্র সেটা অপরাধ করে দিয়েছে। আল্লাহর আইনে যেটা অপরাধ, তাদের চোখে সেটা ভালো। আল্লাহর আইনে যেটা ভালো, তাদের চোখে সেটা মন্দ। কি আছেন এখানে আপনারা? একটা উদাহরণ দেই, যে আল্লাহর আইনে ভালো, আপনাদের আইনে খারাপ, আল্লাহর আইনে খারাপ, আপনাদের আইনে ভালো। দিব উদাহরণ দিব। এই গোমস্তাপুরে 17 বছরের এক ছেলে 15 বছরের মেয়েকে বিয়ে করল। এটা আপনাদের আইনে কি? তো কথা বলছেন না কেন আপনারা? আপনাদের আইনে অপরাধ, আপনাদের আইনে এটা বাল্য বিবাহ। আল্লাহর আইনে কি এটা অপরাধ? আল্লাহর আইনে এই বিবাহের নাম বালেগ বিবাহ। কি বিবাহ? বালেগ বিবাহ। আর বালেগ হইছে না, এজন্য বলেছি বালেগ বিবাহ। ঠিক আছে, এবার আসেন উল্টা করে দেন তো।
এখানে কি আম গাছ, এই আম গাছের তলায় 17 বছরের মুন্না 15 বছরের মুন্নিকে নিয়ে বসে বাদাম খায়, বুট খায়, ঢলাঢলি করে মাখামাখি করে হাত ধরে বসে থাকে। আল্লাহর আইনে কথা বলছেন না কেন? আল্লাহর আইনে অপরাধ, আল্লাহর আইনে, আপনাদের দেশের আইনে ব্যাপারই না, ব্যাপারই না। এটা আল্লাহ যেটা হালাল করেছেন আপনি সেটা হারাম করলেন, আল্লাহ যেটা হারাম করলেন আপনি সেটা হালাল করলেন। এটা হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর ইবাদতে শিরক করা। এই শিরক বুঝি আমার দেশে নাই গো? আরো শুনবেন, এটা বললেই আমার আজকের দিন লাগবে। কত কথা বলা যাবে এটা নিয়ে। মদকে আল্লাহ করে দিলেন কি? আপনাদের দেশে নিয়ন্ত্রিত মাত্রায় জায়েজ করা আছে, এজন্য নামও দেওয়া আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই নাম দেখি আর হাসি আমি। এটার নাম হওয়া উচিত ছিল মাদক নির্মূল অধিদপ্তর, কিন্তু নাম দিয়েছি কি নিয়ন্ত্রণ। আমি এই গত সপ্তাহে গুলশানে, ঢাকার গুলশানে দুপুরবেলা লাঞ্চ করছি, দেখি গুলশানে বিরাট একটা রেস্টুরেন্ট, বাইরে লেখা আছে এখানে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে অনুমোদিত পন্থায় বারের ব্যবস্থা আছে। ও বাবা গো, আল্লাহ করেছেন হারাম আর এরা সীমিত এরা করেছে সীমিত পরিসরে। এরকম বাংলাদেশে অনেক কিছু চলছে না? সংবিধান সংস্কার, এখন সংস্কার হচ্ছে, সেখানেও কত ধরনের শিরক আছে। ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা সংবিধান থেকে বাতিল করতে হবে, কারণ এটা হলো শয়তানি মতবাদ, কুফরি মতবাদ। নিরপেক্ষতা বলতে আপনি কি বুঝেন? এই দুই ভাই ঝগড়া করছেন, আমরা এসে বললাম ভাই আমি আপনার পক্ষেও না উনার পক্ষেও না, নিরপেক্ষভাবে বিচার করে দিব। ওনারা বললেন ভাই মানি, আপনি নিরপেক্ষ। পৃথিবীতে সব মানুষ ধর্মের পক্ষে, হিন্দুও তার ধর্মের পক্ষে, বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সব মানুষ তার ধর্মের পক্ষে। একমাত্র ধর্মের বিপক্ষে, বিরুদ্ধে, ধর্মের ব্যাপারে নিরপেক্ষ পাওয়া যায় একজনকে, তার নাম শয়তান। তার নাম কি? ওর কোনো ধর্ম নাই, অধর্মহীন, অধর্ম নিরপেক্ষ। সুতরাং ধর্ম নিরপেক্ষ মতবাদের অনুসারী যারা, শয়তানের মুরিদ তারা, শয়তানের মুরিদ যারা, জাহান্নামী তারা। ইউনুস গভর্নমেন্টকে বলবো এটা সংবিধান থেকে বাতিল করতে হবে। তারপরে কি কয়? সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার উৎস। একটু আগে তো পয়েন্টগুলো শুনেন নাই, শিরকের ক্ষতি কি? এই রোগের রোগী আছে তো এখানে, বিভিন্ন দলের নেতা আছে, আমি তো কথা বলতে তাদেরকেও ছাড় দিব না। এরাও বিভিন্ন রাজনৈতিক সবাই গিয়ে বলে সকল ক্ষমতার মালিক আপনারা। ওই নেতাকে বলবো আবার ইমানদার হয়ে তওবা করে তারপর জনগণের সামনে আসেন। আপনার ইমান ঠিক নাই মিয়া। সকল ক্ষমতার উৎসকে, এটা আমার কথা। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আল্লাহ তো ক্ষমতার নামে সূরাও দিয়েছেন। কোরআনের 67 নম্বর সূরা, এটা সূরার নাম সূরা মুলক। মুলক মানে কি? পাওয়ার, সভরেন্টি, অথরিটি। মুলক মানে ক্ষমতা, সার্বভৌমত্ব, কর্তৃত্ব, ক্ষমতা। এই সূরা আল্লাহ শুরু করেছেন কিভাবে? আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? সকল ক্ষমতার মালিক জনগণ, সকল ক্ষমতার মালিক মানুষ। সব বাদ দিলাম, এই দুর্বল 3.5 হাত শরীরের উপরে কি আপনার ক্ষমতা চলে? যদি এই দুর্বল 3 হাত শরীরের উপরে আপনার ক্ষমতা চলতো, তাহলে তো আপনার পেট ব্যথা হতো না, মাথা ব্যথা হতো না, গ্যাস্ট্রিক হতো না, আলসার হতো না, ক্যান্সার হতো না। আপনি তো এত তুচ্ছ যে আপনার নিজের শরীরকেই আপনি নিয়ন্ত্রণ করতে পারেন না। আর সে বলে মানুষ নাকি ক্ষমতার উৎস। এটা হলো একটা পাম্পিং, এটা হলো একটা জনগণকে পাম দেয়, আপনারাই ক্ষমতার মালিক। তো ক্ষমতার মালিক যদি তাদের যুক্তিতে জনগণই হয়, তাহলে তো জনগণ যেটা চাইবে সেটা হওয়ার কথা। তাহলে 15 বছর জোর করেছিল কেন? জনগণ তো চায় নাই।
জনগণ যখন বলেছে নেমে যাও, যারা জনগণকে বলে সকল ক্ষমতার মালিক জনগণ, তখন তারা কি করেছে? ক্ষমতার মালিক তারা নিজেরা হয়ে স্বৈরাচারী মনোভাব নিয়ে জনগণের ট্যাক্সের পয়সায় কেনা গুলি জনগণের বুকে বিদ্ধ করে অন্যায়ভাবে নির্মমভাবে গণহত্যা চালিয়েছে। এই হলো সকল ক্ষমতার মালিক বলা লোকদের আসল চরিত্র। কথা কি বোঝা যায়? শিরক, এই কথা বলা হলো শিরক। তার সাথে শিরক। সর্বময় ক্ষমতার মালিক হলেন আমার আল্লাহ। সর্বময় ক্ষমতা, সব ক্ষমতা কার হাতে? শিরকের সাথে কোনোভাবেই লিপ্ত হওয়া যাবে। অনেক মা বোনরা আছে বাচ্চা কাচ্চা হয় না, তারপরে তাবিজের হাওলা হয়, জিন্দা পীর মুর্দা পীরের কাছে যায়। আছে না? কুকুর বছরে বাচ্চা দেয় কয়টা? 7-8টা দেয়, তাই না? কোন পীরের মাজারে যায়? কারো কাছে যায়? আপনি তো যেভাবে যান, আপনার ইমান তো এখনো কুকুরের পর্যায়ে নিতে পারেন নাই, অত কারো কাছে যায় না। সন্তান দেওয়ার মালিক কে? গণকের কাছে যাবেন না, জ্যোতিষীর কাছে যাবেন না, জাদু টুনা বান মারা এগুলো আছেন অনেক জায়গায়, এগুলো শয়তানি কাজ, কুফরি কাজ, আল্লাহর সাথে শিরক। এগুলো থেকে নিজের ইমানকে সেফ রাখতে কষ্ট হচ্ছে আপনাদের? তাইলে প্রথম নাম্বার পয়েন্টে কবিরা গুনাহ বললাম, সবচেয়ে বড় কবিরা গুনাহ এটা। কার সাথে শিরক করা? নাম্বার 2। 2 নম্বর কবিরা গুনাহ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, মা বাবার সাথে বেয়াদবি করা। এরকম আছে না? খবরদার। আল্লাহর আনুগত্যের পরে সন্তানের জন্য যার আনুগত্য করা ফরজ, তারা হলেন তার ফাদার এবং মাদার, তার মা এবং বাবা। রব্বুল আলামিন কোরআনে কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত থেকে বলছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর তোমাদের রবের পক্ষ থেকে এই ফয়সালা হয়েছে, তোমরা তিনি ছাড়া আর কারো ইবাদত করবে না। লা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, সতর্ক হও, সাবধান হও, তিনি ছাড়া আর কারো ইবাদত করবে না। আর আল্লাহর আনুগত্যের পরে, আল্লাহর ইবাদতের পরে তোমাদের জন্য দায়িত্ব হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের পিতামাতার ইহসান করা, পিতামাতার সাথে সদাচরণ করা, তাদের সাথে উত্তম আচরণ করা। এরপরে আল্লাহ বিশেষ করে পিতামাতার বার্ধক্য সময়ের কথা বললেন, কারণ মা বাবা যখন প্রৌঢ় বয়সে থাকে, যখন তাদের শরীরে শক্তি সামর্থ্য থাকে, তখন তাদের যতটা খেদমতের দরকার তার চেয়ে বেশি খেদমত দরকার বার্ধক্য বয়সে। আর এই সময় ছেলে মেয়েরা দেখা যায় পিতামাতা সম্পর্কে গাফেল হয়ে যায়, পিতামাতাকে এই সময় অনেকে অবহেলা করে। এজন্য রব্বুল আলামিন পিতামাতার এই দুর্বল কালের কথা কোরআনে কারিমে বলে সন্তানদেরকে সতর্ক করে দিলেন, শোনো, তোমার মা বাবা দুজন বা তাদের কোনো একজন যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, তাদের সাথে তোমার বিহেভিয়ার কেমন হবে শোনো। আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের মা বাবা দুজন কিংবা তাদের কোনো একজন বার্ধক্য বয়সে চলে যায়, তখন তোমরা বিরক্ত হয়ে রাগ করে ফালা তাকুল লাহুমা উফ, উফ উফ শব্দ পর্যন্ত তাদেরকে বলো না। কারণ তোমার পিতা মাতা এমন সেন্সিটিভ জায়গা, এখানে যদি মাত্র একবার রাগ করে বিরক্ত হয়ে উফ শুধু বের করো মুখের থেকে, জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব করে দিবেন কি? খবরদার, যাদের মা বাবা আছে
তাদের ঘরে এখনো জান্নাতের নিয়ামত আছে, যাদের পিতামাতা আছে তাদের ঘরের ভিতরেই তাদের জান্নাত আছে। মা বাবার সাথে কখনো রাগ করে কথা বলবেন না। আল্লাহ কি ভয়াবহ সতর্ক বার্তা দিলেন। আল্লাহ বললেন ওয়ালা তানহারহুমা, তোমার মা বাপকে ধমক দিও না। চক্ষু মোটা করে, চক্ষু লাল করে, ধমকের স্বরে তুমি কখনো মা বাবার সাথে কথা বলো না। গলার আওয়াজটাকে তাদের সামনে বড় করে দিও না। আমরা বললাম আল্লাহ, তাহলে আমি আমার বাবা মায়ের সাথে কেমন করে কথা বলবো? আল্লাহ শিখিয়ে দিলেন ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, ভদ্র হয়ে, নম্র হয়ে, সম্মানের ভাষায়, বিনয়ের সাথে তোমার মা বাবার সাথে কথা বলো। এই হুকুমটা কার? শুধুমাত্র এক জায়গায় পিতামাতার হুকুম মানা যায় না, মাত্র এক জায়গায় মা বাবার কথা মানা যায় না, এছাড়া মা বাবার সব কথাই মানতে হবে। কয় জায়গায় মা বাবার কথা মানা যায় না? কোন জায়গা? রব্বুল আলামিন বলছেন ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা। তোমার পিতামাতা যদি তোমাকে এমন কোনো বিষয়ে চাপাচাপি করে, প্রেসার ক্রিয়েট করে, এমন কোনো বিষয়ে যদি তোমাকে বাধ্য করে, যেটা করলে পরে আল্লাহর সাথে শিরক হবে, যে বিষয়ের কোনো জ্ঞান তোমার কাছে নাই, এমন কোনো ব্যাপারে যদি তোমার মা বাবা তোমাকে চাপাচাপি করে, প্রেসার ক্রিয়েট করে, ফালা তুতি'হুমা, ওই জায়গায় তোমার পিতা মাতার কথা তুমি মানবে না। উদাহরণস্বরূপ আপনার মা বাবা বললেন তুই নামাজ পড়বি না, নামাজে যাওয়ার দরকার নাই, এটা আল্লাহর নাফরমানি। আল্লাহর নাফরমানির কথা যদি মা বাবা সন্তানকে বলে, সন্তান সেই কথা মানবে? অনেক পরিবার আছে যেই পরিবারের মা বাপ, পরিবারের কেউ পর্দা করে না। ওই রকমই পরিবারে হঠাৎ করে দেখা যায় কোনো মেয়ে তার ভালো সঙ্গী সাথীর কারণে, অথবা ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করার কারণে, অথবা কোনো ইসলামী সংগঠনে সম্পৃক্ত হওয়ার কারণে সে হঠাৎ করে পর্দা আরম্ভ করলো। কিন্তু ওই ঘরের মা বাপ তখন ওই মেয়েটাকে চাপ দেয়, তোকে এত পর্দাশীলা হতে কে বলেছে? এত বুরখা পড়তে, নিকাব করতে কে বলেছে? তুই বুরখা পরবি না, বুরখা পরে বের হবি না। এইরকম অনেক পরিবার কিন্তু বাংলাদেশে আছে। এরকম একটা পরিবারে মেয়ের জন্ম হয়েছে, ওই মেয়েটাও ছোটবেলা থেকে বেপর্দা চলাফেরা করেছে, এমন একটা কলেজে ভর্তি হয়েছে। তার কলেজের বান্ধবী যারা, এরা ভালো করে গিয়েছে মিশতে মিশতে, চলতে চলতে, কিংবা এখানে কোনো ইসলামী সংগঠন আছে, এদের সাথে চলতে চলতে এখন তার মনোভাব পরিবর্তন হয়েছে, বোরখা পরা আরম্ভ করেছে, পর্দা করা আরম্ভ করেছে। কিন্তু বাড়ি থেকে তার মা বাবা চাপ দেয়, বোরখা ছেড়ে দাও, পর্দা ছেড়ে দাও, আমরা যেভাবে চলি সেভাবে চলবা। অনেক মেয়ে আছে বিয়ের সময় পাত্রপক্ষ দেখতে আসে, মেয়ে বলে শুধুমাত্র পাত্র আমাকে দেখতে পারে, অসুবিধা নাই, কিন্তু তার 14 গোষ্ঠী দেখার কোনো দরকার নাই। পিতামাতা এমন জালেম, বলে তোরে এত পর্দা করতে কে বলছে? তার 14 গোষ্ঠী তোরে দেখবে। এই যে আল্লাহর নাফরমানিমূলক কোনো বিষয় যদি কোনো মা বাবা তার সন্তানের উপর চাপিয়ে দেয়, এই জায়গায় মা বাবার কথা মানা যাবে? আল্লাহ বলছেন ফালা তুতি'হুমা, এটা তুমি মানবা না, মা বাবার কথা এই জায়গায় অমান্য করবা। তবে তোমার মা বাপ যদি জালিম হয়, মা বাপ যদি বেইনসাফ হয়, তোমাকে যদি আল্লাহর নাফরমানি করতেও বলে, তুমি সাবধান, তোমার মায়ের সাথে বাপের সাথে তুমি তর্ক করবে না, তাদের সাথে বেয়াদবি করবে না। দুনিয়াতে কেমনে চলবে আল্লাহ শিখিয়ে দিলেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। সাবধান, তোমার মা বাপ আল্লাহর নাফরমানি করতে বললেও, জালিম হলেও, মুশরিক হলেও তুমি তার কথা মানবে না, ঠিক আছে, কিন্তু তার সাথে বেয়াদবি করবে না। দুনিয়ায় তাদের সাথে উত্তমভাবে জীবনযাপন করো, তার সাথে সুন্দর ভাষায় কথা বলো, কোন রকম বেয়াদবি করতে পারবা। যুবক ভাইয়েরা কি শুনতেছেন আমার কথা? কি বললাম? মা বাবা যদি জালিম হয়, জালিম, মুশরিক হয়, কাফির হয়, বেইনসাফ হয়, তারপরেও দুনিয়াতে মা বাবার সাথে বেয়াদবি করার কোনো ইখতিয়ার আপনার।
আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহা, আবু বকর রাদিয়াল্লাহু আনহার, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, তিনি নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা তো এখনো মুশরিকা, তিনি এখনো ঈমান আনেন নাই, আমি আমার মায়ের সাথে কেমন ব্যবহার করব? আল্লাহর নবী বললেন, অবশ্যই তুমি তোমার মায়ের সাথে সুন্দর আচরণ করবে। তিনি যদি মুশরিকাও হন, তারপরেও তার আনুগত্য করা তোমার জন্য ফরজ। সুবহানাল্লাহ। একজন সাহাবী এমন আছেন যিনি সবচাইতে বেশি সংখ্যক হাদিস বর্ণনা করেছেন, নবীজি থেকে সবচেয়ে বেশি হাদিস তিনি বর্ণনা করেছেন। তাকে বলা হয় সাইয়্যিদুল মুহাদ্দিসিন। ওই সাহাবীর নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম কবুল করেছেন, কিন্তু তার মা এখনো কাফেরা। একদিন আল্লাহর নবীর সামনে এসে তিনি কান্না করছেন। রাসূল জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আমার প্রিয় আবু হুরায়রা, তুমি কাঁদো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী গো, আমি যে ইসলাম কবুল করেছি, আমার মায়ের মন খারাপ, আর আমি যে প্রতিদিন আপনার খেদমতে হাজির হই, এজন্য আমার মা আমাকে গালি দেয়, বকা দেয়, কোনো দিন আমার গায়ে হাতও তুলে, আজকেও আমার গায়ে হাত তুলেছে। রাসূল বললেন, আবু হুরায়রা, তুমি ইসলাম কবুল করেছো, তোমার মা তোমাকে গালি দেয়, তুমি আমার কাছে আসো, এই জন্য তোমার মা তোমাকে পিটা দেয়, তোমার গায়ে হাত তুলে, তুমি কি অভিযোগ করো নাকি ইসলাম কবুলের কারণে আর আমার কাছে আসার কারণে যদি তোমার মা তোমার গায়ে হাতও তুলে বাড়ি যাও, ফিরে গিয়ে তোমার মায়ের সাথে তারপরেও তুমি উত্তম আচরণ করো? কি বুঝলেন? খালি সুবহানাল্লাহ পড়লে হবে না। হ্যাঁ, ওই 3 দিন আগে জরিনা সকিনারে বিয়ে করে ঘরে আনছেন। ওই জরিনা সকিনা বলে, আপনার মা, আপনার বাবা আমার সাথে এই বেইনসাফি করলো, এই কাজ করলো, আপনি তারপরে কি নবাবজাদা নসরুল্লাহ গিয়ে বললেন, বাবা আপনি নাকি আমার বউকে এটা বলেছেন, মা আপনি নাকি এটা করেছেন। আরে আপনার মা, আপনার বাপ যদি আপনার বউয়ের উপরে, আপনার উপর বেইনসাফিও করে, আপনার জন্য আপনার মা বাপের খেদমত করা ফরজ, তু শব্দ করা যাবে না, সাউন্ড করতে পারবেন না, কোনো সাউন্ড চলবে না এখানে। পিতা মাতার সামনে উচ্চ স্বরে কোনো সাউন্ড করা যাবে, নিষেধ করে দিয়েছেন কে? বেয়াদব সন্তান, যে সন্তান তার পিতা মাতার মুখের উপরে কথা বলে, অবেয়াদব, ওর কোনো আদব কায়দা নাই, ওর সব ধ্বংস হয়ে যাবে, ও রাস্তার ফকির হবে, ও কুকুরের মতো রাস্তায় মরবে, এর আখিরাত তো শেষ হবে, দুনিয়াও শেষ হবে। যদি আপনি পৃথিবীতে সম্মান চান, রিজিক চান, পিতামাতার পায়ের কাছে পড়ে থাকেন, মা বাপকে খুশি করেন। মা বাপ খুশি হয়ে গেলে আল্লাহ গোটা পৃথিবীর সবকিছু আপনার পায়ের সামনে ফেলে দেবেন। সুবহানাল্লাহ। কি করে আপনি মা বাপের সাথে ধমক দিয়ে কথা বলেন? কিভাবে আপনি মা বাবাকে ধমকান? এই মা বাবার অবদান আপনি ভুলে গিয়েছেন। আজকে আপনি মা বাবাকে চিকিৎসা করান না, মা বাবা অসুস্থ তার খবর নেন না, ঔষধপত্র কিনে দেন না, তাদেরকে একটু ভালো খাওয়ানো না, সব আপনি এখন ভুলে গিয়েছেন। বিবাহিত যারা বিয়ে করার পরেও কেউ যদি মার সাথে বাপের সাথে বেয়াদবি করে, আমি তাকে বলবো আপনি মাঝে মাঝে আপনার বউয়ের দিকে তাকাবেন। আপনার বউ যখন প্রেগনেন্ট হয় বউয়ের দিকে তাকাবেন আর মায়ের কথা মনে করবেন। আপনার বউয়ের যখন 2 মাস 3 মাস পেটে বাচ্চা 2 মাস 3 মাস আসে, আপনার বউ তো আপনার পাশেই ঘুমায়, দেখবেন আপনার বউ কিন্তু রাতে ঘুমাইতে পারে না। আপনার বউ কিছুক্ষণ পর পর বমি বমি ভাব আসায় ওয়াশরুমে চলে যায়। দিনের বেলা খাবার খাইতে পারে না, রাতের বেলা কান্না করে, তার মাথা ব্যথা করে, শরীরে বিভিন্ন সমস্যা তৈরি হয়। এটা দেখেও কি নিজের জনম দুঃখিনী মায়ের কথা মনে পড়ে না? এইভাবে তো আপনাকে পেটে নিয়ে আপনার মা মাসের পর মাস তিনিও কষ্ট সহ্য করেছেন। আপনার মা কত কষ্ট করলেন। আপনার বউ যখন বাচ্চা জন্ম দেয়, ডেলিভারির রুমে আপনার বউয়ের চিৎকারগুলো কি আপনি শুনেন নাই? প্রত্যেকটা চিৎকার, আপনার নিজের বউকে তো আপনি ভালোবাসেন, তার চিৎকারে আপনার কলিজায় মায়া তৈরি হয়, দয়া মায়া তৈরি হয়। কেন এইটা মনে করতে পারেন না? আপনাকে জন্ম দিতে গিয়েও 30-40 বছর আগে যখন সব জায়গায় চিকিৎসাও পাওয়া যেত না, ওই সময়ে বাড়িতে আপনার মা আপনাকে জন্ম দিতে গিয়ে
প্রসব বেদনায় চিৎকার করে করে কেঁদেছে। কত কষ্ট তিনি করেছেন। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে একজন মানুষ সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট পর্যন্ত ব্যথা সইতে পারে, কিন্তু আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে 20 আর 25 নয়, 50 থেকে 55 ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেছে। সেই মার সাথে আপনি বেয়াদবি করেন, মুখের উপর কথা বলেন, অসুস্থ মা তাকে ফেলে রেখেছেন। কি বেয়াদব সন্তান! অথচ তার মায়ের সকল অবদান সে ভুলে গিয়েছে। বয়স যখন 4 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর, আপনার একটু জ্বর হলে মা সারা রাত ঘুমায় নাই, বাপ ঘুমায় নাই। যাদের সন্তান আছে, ছোট ছোট বাচ্চা আছে, শোনেন, আপনার বাচ্চা যদি রাত 3টার সময় কান্নাকাটি করে, আপনি তো ঘুমান না, কুলে করে নিয়ে তখন হাঁটাহাঁটি করেন। আপনার বাপ আপনার মাও এইরকম ঘুমায় নাই, আপনাকে কুলে নিয়ে নিয়ে আদর করে আপনাকে আগে ঘুম পাড়িয়েছে, তারপরে তারা নিজেরা ঘুমিয়েছে। কত কষ্ট তারা করেছেন। আপনি তাদের কুলে পেশাব পায়খানা করেছেন, সবার নাকে পায়খানার গন্ধ লাগে, কিন্তু মা বাবার নাকে, বিশেষ করে মায়ের নাকে কোনো পায়খানার গন্ধ লাগে? কত কষ্ট করেছেন এই মা বাবা। সেই মা বাবাকে যারা আঘাত দিবে, মা বাবাকে যারা কষ্ট দিবে, তারা যেন আল্লাহকে কষ্ট দিল। পিতা মাতাকে যে ব্যক্তি নারাজ করে দিবে, তার উপরে আল্লাহ নারাজ হয়ে যাবেন। আর যে ব্যক্তি তার পিতা মাতাকে খুশি করবে, তার উপরে যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? শীতকাল চলে এসেছে, বাজারে কমলা পাওয়া যাবে। বাজারে যাওয়ার আগে জিজ্ঞেস করেন, বাবা অথবা মা আপনি কি খাবেন? বাবা মা হলেন এমন, সন্তানের টাকা খরচ হোক এটা তারা চান না। দেখবেন আপনি বললেও বলবেন বাবারে কিচ্ছু লাগবে না, তারপরেও বাজার থেকে যাওয়ার সময় একটু কমলা কিনে নিয়ে যান। তারপরে বাবা মায়ের রুমে ঢুকে কমলা ছিলে নিজের হাতে খাইয়ে দেন। দেখবেন কমলা খাওয়ার সময় একটা মুচকি হাসি মারবে, এই হাসিতে আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাদের মা বাবা বয়স্ক, বাতের ব্যথা, কোমরে ব্যথা, মেরুদণ্ডে ব্যথা, মাথায় ব্যথা, বুড়া হলে তো কত সমস্যা, ঘুমাইতে পারে না। কয়দিন বাবার রুমে গিয়ে, মায়ের রুমে গিয়ে বলেছেন, আব্বু আম্মু আপনার মাথাটা আমি একটু মাসাজ করে দেই, আপনার পিঠটা আমি টিপে দিই, পাটা টিপে দিই, আপনি ঘুমান। না, এটা তো বলেন নাই। অথচ আপনি অসুস্থ হলে আপনার মা বাবা আপনাকে কত কষ্ট করে ঘুম পাড়িয়েছে। আপনার মা বাবা চাইবে না এটা, আপনি যান না, তারপরেও রাতের বেলা আপনি আপনার বাবার রুমে যান, বলেন আব্বু আপনি না আমাকে ছোটবেলা ঘুম পাড়িয়েছেন, এখন আমি বড় হয়েছি তো আমি এখন আপনার ঘুম পাড়াই। আপনি বাবার মাথাটা টিপে দেন, একটু পিঠ বা পাটা টিপে দেন, পা টিপে টিপে ঘুম পাড়ান। বাবা ঘুমানোর সময় আল্লাহকে ফরিয়াদ জানাবে, আল্লাহ ঘুমানোর আগে আমার ছেলেটা আমাকে শান্তি করে দিয়েছে, তুমিও তাকে দুনিয়া আখিরাতে শান্তি করে দাও। সুবহানাল্লাহ। পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের ইন্টারভিউ নেবেন, জিজ্ঞেস করবেন কি করে আপনারা এই সফলতার জায়গায় এসেছেন। প্রত্যেকটা ব্যক্তি বলবে আমি আমার মা বাবাকে খুশি করে তারপরে এই জায়গায় এসেছি। মা বাবাকে খুশি করা ছাড়া কেউ জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি, সফল হতে পারে নাই। আল্লাহর সাথে শিরকের পরে আরেকটা বড় শিরক, আরেকটা বড় কবিরা গুনাহ হলো পিতামাতার অবাধ্য হওয়া। যাদের পিতামাতা আছে আমি তাদেরকে অনুরোধ করে যাচ্ছি, ভাইয়েরা মা বাবার সাথে বেয়াদবি করবেন না, নইলে সকল আমলগুলোকে বরবাদ করে যিনি দিবেন, জোরে বলেন তো তিনি কে? নাম্বার 3 নাম্বার কবিরা গুনাহ হলো ইচ্ছা করে ফরজ নামাজ পরিত্যাগ করা। ইচ্ছে করে ফরজ নামাজ কাজা করা, ফরজ নামাজ ত্যাগ করা, এটাও আরেকটা বড় ধরনের কবিরা গুনাহ। এই রোগের রোগী তো বাংলাদেশে অনেক কম। কথা বললে তো রাগ করবেন আপনি, সত্য কথা তো বেশিরভাগ সত্য কথা তিতা হয়। এইখানেও মাহফিলে এসেছে অনেকে, জোহরের নামাজ নাই, ফজরের নামাজ নাই, মাহফিল ঠিক আছে, ওয়াজ শোনা নফল, নামাজ আদায় করা, জোরে বলতে হবে, নামাজ আদায় করা। যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান কয় হুজুর নাই কেমনে? আমার নামই তো ঈমান আলী। ঈমান থাকলো না কেমনে? আমার মা বাপ এত সুন্দর নাম রাখলো, আপনি বলতেছেন ঈমান নাই। নাই কেমনে? আমার তো নামের একদম নাম থেকে নিয়ে ঈমান আছে। আমি বললাম তাই, নাম কি? কয় মোহাম্মদ ঈমান আলী। আমাদের দেশের অনেক মানুষ আছে যাদের নামের সাথে কাজের কোনো, নাম হলো ফজর আলী,
ঘুম থেকে উঠে সকাল 10টায়, ফজর আলীর ফজর নাই, নাম জোহর আলী, কোনোদিন জোহরে যায় না, নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা বিড়ি টানে, গাঞ্জা টানে, নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে, কুরবানি দেয় না। এরকম বহুত ইমান আলী আছে, বহুত ইমান আলী আছে। নাম আব্দুল মোমেন, এখানে কেউ থাকলে রাগ করেন না, আবার নাম হলো কি আব্দুল মোমেন, কিন্তু আজান হলে নামাজে। অথচ আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, আল্লাহর বান্দা আর কাফিরের মধ্যে পার্থক্য হলো নামাজ ছেড়ে দেওয়া। কি বললাম বলেন দেখি? মুমিন আর কাফেরের পার্থক্য নির্ধারিত হয় কোন ইবাদত দিয়ে? জোরে বলেন, এই দিক থেকে আওয়াজ হয় নাই। মুমিন আর কাফিরের পার্থক্য কি দিয়ে? আর একবার বলেন, আপনারা কি মুমিন না অন্য কিছু? সাহস করে বলতে পারে না। আপনারা কি? আল্লাহ সাক্ষী থাকেন, আমরা ঈমানের ঘোষণা দিয়েছি, আপনি আমাদের ঈমান কবুল করেন। তাহলে আপনারা মুমিন। মুমিনের কাজ আজান হলে মসজিদে যাওয়া না মসজিদ থেকে দূরে থাকা? কোথায় যাওয়া? ওই যে আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে সগীরা গুনাহ মাফ করে দেন কে? আর সগীরা গুনাহ কি দিয়ে মাফ হয়? এমনি এমনি মাফ হয় না, নেক আমল দিয়ে সগীরা গুনাহ। এই যে নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ, কিন্তু নামাজ আপনি পড়লেন, আদায় করলেন, আদায়ের কারণে কি হবে শুনেন। যদি আপনার ভুলবশত কোনো সগীরা গুনাহ হয়ে যায়, এগুলো আল্লাহ মাফ করে দেন কেমনে? বুখারীর হাদিস, নবীজি বলেছেন আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলাল জুমআতি কাফফারাতুল লিমা বাইনাহুন্না মা লাম তুকশিল কাবাইর। আল্লাহর নবী বলেছেন, বান্দা যখন কবিরা গুনাহ করে না, এমত অবস্থায় সে যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করে, এক জুমা থেকে নিয়ে পরবর্তী জুমা পর্যন্ত যদি সকল নামাজ সুন্দরভাবে আদায় করে, তাহলে এর মাঝখানে যদি সগীরা গুনাহ হয়েও যায়, 5 ওয়াক্ত নামাজের এই আমলের কারণে তার সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সগীরা গুনাহ নেক আমলে মাফ হয়। যেমন কোন ব্যক্তি ওযু করে, ওযু যখন সে করে, নবীজি বলেছেন ওযুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে যখন পানি ঝরে পড়ে, তখন তার গুনাহগুলো ঝরে পড়ে। যখন সে কুলি করে, তার মুখের গুনাহ মাফ হয়। যখন সে মুখমণ্ডল ধৌত করে, তখন তার চোখের গুনাহ, মুখের গুনাহগুলো মাফ হয়। যখন সে তার 2 হাত কনুই পর্যন্ত ধৌত করে, ওযুর পানিগুলো যখন বেয়ে বেয়ে পড়ে, তখন তার 2 হাতের সগীরা গুনাহগুলো ঝরে ঝরে পড়ে। সুবহানাল্লাহ। যখন সে পা ধৌত করে, তার পা দ্বারা সংগঠিত সগীরা গুনাহ মাফ হয়। এমনি করে সে যখন মসজিদের দিকে ধাবমান হয়, প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে তার সগীরা গুনাহ মাফ করে দেন কে? এরকম নেক আমল দিয়ে সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু কবিরা গুনাহ মাফ হয় না। সগীরা গুনাহ মাফের অনেক আমল আছে। যেমন কোন ব্যক্তি যদি নবীর উপরে দরুদ পড়ে, আল্লাহর নবী বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান, যদি কোনো ব্যক্তি একবার নবীর উপরে দরুদ পড়ে, আল্লাহর নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি আশরু সালাওয়াত, আল্লাহ ওই ব্যক্তির উপরে 10 বার রহমত বর্ষণ করবেন। ওয়া হুত্তাত আনহু আশরু খাতিআত, একবার দরুদ পড়লে আল্লাহ ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা সগীরা গুনাহ মাফ করে দেন। নেক আমল দিয়ে সগীরা গুনাহ কি হয়? মাফ হয়। নেক আমল দিয়ে সগীরা গুনাহ মাফ হয়, কিন্তু কবিরা গুনাহ নেক আমল দিয়ে মাফ হবে। আর অন্যতম একটি কবিরা গুনাহ হলো ফরজ নামাজ কি করা? ত্যাগ করা। আমার দেশে 5 রকমের নামাজি পাওয়া যায়, আর এই 5 ধরনের নামাজি জাহান্নামী। এই 5 ধরনের নামাজি কি? একটা কথা আমি নিজে নিজে বলবো না, একটু পরে সূরা নাম্বার আয়াত নাম্বার বলে আয়াত বলে দিব। এরপরেও যদি আপনি নিজেকে আল্লাহর পথে না আনতে পারেন, তো আর কি, আমি মনে করবো আপনার মগজে শয়তান পেশাব করে দিয়েছে, এজন্য ভালো কথা আপনার বিবেকে ঢুকে না। আমার দেশে 5 রকমের গাফলত, এই গাফেল নামাজি আছে। কয় রকমের দেখেন তো আপনাদের এলাকায় আছে কিনা এরকম? আগে বলে ফেললেন কেন? আগে শুনেন না। 1, সাপ্তাহিক নামাজি, শুধু জুমাবারে যায়, এই রহনপুরে নাই এগুলো। 2, মাসিক নামাজি, শুধু রমজান মাসের নামাজি এরা, গোমস্তাপুরে নাই তো। 3, সিজনাল নামাজি, ওই যে শবে বরাত
লাইলাতুল শাবান, তারপরে লাইলাতুল কদর, এরকম গুরুত্বপূর্ণ রাতে তাদেরকে দেখা যায়। এগুলো নাই তো আমাদের চাঁপাইনবাবগঞ্জে। 4 বার্ষিক নামাজি, এরা আরো আপডেট, শুধু বছরে 2 ঈদের নামাজে যায় এরা, এরকম না নামাজি তো আমাদের এই রাজশাহী অঞ্চলে নাই। 5 এরা আরো মতলববাজ নামাজি, সব নামাজ মিস দিলেও এরা কোনো জানাজা মিস দেয় না, কারণ জানাজার আগে বক্তব্য রাখার সুযোগ আছে। এই মোট কয় রকম বললাম? এই 5 রকম নামাজি আমাদের সমাজে কমন না আনকমন? এখন এদেরকে যে আমি জাহান্নামী বললাম, আমি এমনি বলি নাই, সূরার নাম হলো সূরা মাউন। ওই সূরায় আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস মুসল্লিদের জন্য। আমরা জানি সালাত আদায় করলে কেউ ধ্বংস হয় না, বরং সে মুক্তি পায়, নাজাত পায়। কিন্তু আল্লাহ বললেন ধ্বংস নামাজিদের জন্য। কোন নামাজি? পরের আয়াতে আল্লাহ বলে দিলেন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের ব্যাপারে গাফেল থাকে, অবহেলা করে, নামাজকে উদাসীনতায় থাকে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন এরা সেই সব নামাজি যারা ইচ্ছে হলে আসে, ইচ্ছে হলে আসে না, সপ্তাহে আসে, মাসে আসে, বছরে আসে, মন চাইলে আসে। এইরকম যারা নামাজের ব্যাপারে গাফেল থাকে এদের জন্য ধ্বংস, এদের জন্য ক্ষতি। খাসিরা খুসরানাম মুবিনা, এরা বড় ধরনের ক্ষতিতে পড়বে, দুনিয়াও শেষ, আখিরাতও। তাহলে এই ধ্বংস থেকে, ক্ষতি থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না, আদায় করব। আমরা সবাই জান্নাত চাই কি চাই না? জান্নাত সবাই চায়, কিন্তু নামাজ সবাই চায় না। কিছুক্ষণ পর আজান হলে যখন মুয়াজ্জিন সাহেব বলবে হাইয়া আলাস সালাহ, ওই দিকে জবাব মারবে মুয়াজ্জিন হুজুর আমার এখন লুঙ্গি পায়জামা ঠিক নাই। আছে না? নামাজের টাইমে বলবেন ভাই নামাজে আসেন, কয় দুঃখিত আমার লুঙ্গি ঠিক নাই। তো যেটা ঠিক নাই এটা পড়ছেন কেন? এজন্য নামাজি ব্যক্তিরা পবিত্র থাকেন। বেনামাজি, বেশিরভাগ বেনামাজি দেখবেন খাচ্চর, অপরিচ্ছন্ন, নোংরা। নামাজি ব্যক্তি কমসে কম দৈনিক ওযু করে, কম হলেও কমপক্ষে কয়বার, এটা সর্বনিম্ন, আরো বেশি তারা করে। এই জন্য নামাজিদের চেহারায় নূর আছে, নামাজিরা পরিষ্কার, নামাজিরা পরিচ্ছন্ন। বেনামাজিরা হলো দুনিয়ার খাচ্চর, অপরিচ্ছন্ন, এরা নোংরা থাকে। এদেরকে যদি বলেন নামাজে আসো, আমার কাপড় ঠিক নাই, কি জাতের নোংরা, পেশাব করে, পানি খরচ করে না। যেই ব্যক্তি পবিত্র থাকে না তার সাথে ফেরেশতা থাকে না, শয়তান থাকে। চিন্তাও করে না এই অবস্থায় যদি আমার মরণ হয়, মরণের তো নাই কোনো ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি, জীবনের নাই ওয়ারেন্টি, নাই কোনো গ্যারেন্টি, যে কোনো সময়ে মরণ হয়ে যেতে পারে। এই অবস্থায় যদি মরণ হয়, আল্লাহর নবী বলেছেন ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাই, যে অবস্থায় যে মারা যাবে সেই অবস্থায় সে হাসরের ময়দানে উঠবে। তো আপনি নাপাক হয়ে আছেন কেন? অপবিত্র হয়ে আছেন কেন? এই অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবেন আপনি কেমনে? খবরদার অপবিত্র থাকবেন না, নামাজও ছাড়বেন না। একটু আগে জিজ্ঞেস করলাম সবাই জান্নাত চাই কি চায় না? সবাই বলছে হুজুর জান্নাত চাই। কি জাতের ঈমান আপনার? যে ঈমান আপনাকে ঘর থেকে বের করে আপনার ঘর থেকে 100 হাত দূরে মসজিদে আনতে পারে না, এই দুর্বল ঈমান আপনাকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেইটের ধারে কাছেও আপনারে আনতে পারবে না। ঠিক কইয়েন পড়ে, ঠিক ঠিক বলা হয়ে গেছে ফেশন। আপনি ঠিক বললেও কি না বললেও কি, কোরআনের সব কথাই ঠিক। নামাজ 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 ছাড়া আপনার সমস্ত কাজ বৃথা হয়ে যাবে। এজন্য তো কত গুরুত্বপূর্ণ কথা, মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে নামাজ কায়েম করলো সেজন্য দ্বীন কায়েম করলো। কারণ দ্বীন কায়েমের সকল শিক্ষা নামাজের ভেতরে আছে। আপনারা জান্নাত চান, আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান। এই জান্নাত আল্লাহ কাদের জন্য বানিয়েছেন? আপনাদের জন্য, মানুষের জন্য আল্লাহ বানিয়েছেন। আপনারা জান্নাত চান, আল্লাহ দিতে চান। দিতে চান বলে আল্লাহ কি করেছেন দেখেন, এখানে যদি পাশে একটা বিল্ডিং তালা দেওয়া থাকে,
চাবি ছাড়া কি ওখানে ঢোকা যাবে? কথা বলেন আপনারা, ঢোকা যাবে? চাবি ছাড়া যেমন কোনো বিল্ডিং এ ঢোকা যাবে না, তো জান্নাত তো এখনো খোলা হয় নাই, ওটা তালা দেওয়া আছে। আপনাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন, আপনারাও জান্নাতে যেতে চান, আল্লাহ আপনাদেরকে জান্নাতে দিতে চান বলে আল্লাহ আপনাদেরকে ডেইলি একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, ডেইলি 5 বার আল্লাহ মহব্বতের ডাক দেন, ভালোবেসে বলেন আয় বান্দা আয়, নামাজে এসে আমাকে সাজদা দে, আর এইভাবে নামাজের মাধ্যমে তুই আমার কাছ থেকে তোর জন্য বানানো জান্নাতের চাবিটা তুই আমার কাছ থেকে নিয়ে নে। সুবহানাল্লাহ। জান্নাতের সেই চাবিটা দেওয়ার জন্য আল্লাহ আপনাকে নামাজে ডাকেন, কিন্তু আপনি নামাজে যান না। খবরদার, নামাজ ছাড়বেন না। যুবক ভাইদেরকে বলছি, তারা গাফলতিতে পড়ে আছে, কয় হুজুর আমার চুল দাড়ি সাদা হোক, পাকুক, এরপরে আমি নামাজে যাব। আমার চুল দাড়ি সাদা হবে, পাকবে, এর কি কোনো নিশ্চয়তা আছে? প্রিয় ভাই আমার যুবক ভাইদেরকে বলছি, কিপ ইন ইউর মাইন্ড, মনে রাখবেন আপনি, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। আমার মতো আপনার মতো কত যুবক মারা যাচ্ছে। গতকাল আমার নিজের এলাকায় একটা পেট্রোল পাম্পের সামনে বাইক চালিয়ে যাচ্ছিল এক যুবক, 2 সেকেন্ড আগেও জানতো না এভাবে তার মরণ হবে। হঠাৎ করে এক ট্রাক এসে তাকে চাপা দিয়ে চলে গেল, স্পট ডেথ, জায়গায় মৃত্যু। কি বলেন, এরকম কত যুবক প্রতিদিন মারা যায় কি যায় না? আমার যুবক ভাইরা কোন গাফলতিতে পড়ে আছেন রে ভাই। ফজর কাজা করে ঘুমিয়ে আছেন, জোহরে তো আপনার জানাজা হয়ে যেতে। খবরদার, নামাজ ছাড়বেন না। নামাজ ছেড়ে দেওয়া সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলেন, কি গুনাহ? আজকে থেকে নামাজ ছাড়বেন, নামাজ ছাড়বেন। নামাজ আর ছাড়বো না, ওয়াদা, ওয়াদা। দেখি কারা কারা নামাজ ছাড়বেন না, একটু হাত তুলে আল্লাহর সাথে ওয়াদা করেন। তাকবীর বন্ধ করেন, বলেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। হাতগুলো নামান, আল্লাহ কবুল করেন। মা বোনরাও ডান দিকে মহিলা প্যান্ডেলে আছেন, আমি তাদেরকে অনুরোধ করবো, আপনারাও নামাজ কখনো আপনারা বাদ দিবেন না। ইসলামে নারীদের অবদান কত বেশি, আর নারীদেরকে জান্নাতে যাওয়া আল্লাহ সহজ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, আল্লাহ নবী বলেছেন, ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা কিলা লাহা উদখুলিল জান্নাত উদখুলি মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। নারী যদি 4টা কাজ করে, 1 5 ওয়াক্তের নামাজ হেফাজত করে, 2 রমজান মাসে রোজা রাখে, 3 লজ্জাস্থানের হেফাজত করে, জিনা ব্যভিচার পরকিয়া যদি না করে, 4 স্বামীর যদি খেদমত করে, ওই নারীকে আল্লাহ বলবেন আমার বান্দি জান্নাতের দরজা ওপেন করা আছে, তুমি যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলবো নামাজ ছাড়বেন না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? 4 নাম্বার কবিরা গুনাহ। আমি এমন এমন কিছু গুনাহ নিয়ে আলোচনা করছি যে গুনাহগুলো আমাদের সমাজে চলমান আছে। 4 নাম্বার জিনা, ব্যভিচার, পরকীয়ায় লিপ্ত হওয়া। আজ আমাদের সমাজে জিনা ব্যভিচারের রোগ কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? জিনার উপাদান তো সব দিকই আছে, আর বর্তমানে জিনার সবচাইতে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় উপাদান হলো মোবাইল ফোনের অপব্যবহার। জিনার সবচেয়ে আকর্ষণীয় উপাদানের কথা বলেছি, নামটা কি? দাজ্জালের তো জন্ম হয়ে গেছে, দাজ্জালের আত্মপ্রকাশটাই কেবল বাকি আছে। নবীজির জামানায়ও দাজ্জাল ছিল। দাজ্জাল কি? হু ইজ দাজ্জাল? দাজ্জাল কে? দাজ্জাল হলো পৃথিবীর সবচেয়ে ডেঞ্জারাস ফিতনা। দুনিয়া সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। এই দাজ্জাল সরাসরি আত্মপ্রকাশ করার আগে তার অনুসারীদেরকে দিয়ে তামাম দুনিয়ায় ফিতনার সয়লাব ঘটাবে। প্রশ্ন হলো দাজ্জালের অনুসারী কারা? আল্লাহর নবী বলেছেন দাজ্জালের অনুসারী হলো দুনিয়ার ইহুদিরা। ইহুদিরা কার অনুসারী? কথা বলছেন না কেন?
আপনাকে এত সুন্দর করে পয়েন্ট মিলাই দিয়ে যাচ্ছি, তাও বুঝি মাথায় ঢুকে না। নবীজি বলেছেন দাজ্জালীয় ফিতনা শুরু হবে পর্দার অন্তরাল থেকে। দাজ্জাল সরাসরি আসার আগে সে পর্দার আড়াল থেকে ফিতনা ছড়াবে, ফিতনা ছড়িয়ে দিবে। কাদের মাধ্যমে? তার অনুসারীর মাধ্যমে। তার অনুসারী কারা? ইহুদিরা। এখন দেখেন তো গোটা দুনিয়ায় ইহুদিরা কেমন ফিতনা চালিয়েছে। গোটা পৃথিবীতে ইহুদিরা এমন ভাবে নিয়ন্ত্রণ নিয়েছে, পৃথিবীর মোট জনসংখ্যার 1% ইহুদি না, 100 ভাগের 1 ভাগও ইহুদি না, কিন্তু গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করে কারা? সব ইহুদিরা। কিছুদিন আগে যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন গেল, মার্কিন প্রেসিডেন্ট কে হবে এটাও নির্ধারিত হবে ইহুদিরা, এটাকে নির্ধারণ করবে। তাদের এত দাপট, এত ক্ষমতা। আজ তাদের তৈরি করা সকল আকর্ষণীয় ফিতনার উপাদান আমাদের হাতে হাতে আছে। তারা সারা দুনিয়া এটা ছড়িয়ে দিয়েছে। আর ইহুদিদের একটা খাসলত হলো, তারা নিজের জন্য যেটা ভালো মনে করবে অন্যের জন্য সেটা খারাপ বানিয়ে দিবে। যেমন ইহুদিদের একটা ফিতনার কথা বলি, গোটা পৃথিবীতে এটা এখন চলছে। তারা আমাদেরকে সবক দিচ্ছে কি? তারা বলছে নারীর ক্ষমতায়ন লাগবে। নারীর কি লাগবে? পশ্চিমা দুনিয়ার মোরলদের মুখ থেকে আপনারা এই কথাগুলো শুনবেন, কিন্তু আপনারা দেখবেন ইহুদিদের মদতপুষ্ট পশ্চিমা দুনিয়ার যত খ্রিস্টান মুশরিক যারাই আছে, এরা মুখ দিয়ে নারী ক্ষমতায়নের কথা বলে, কিন্তু তারা কোনো সময় তাদের দেশে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে বসায় না। প্রয়োজনে তারা একজন পাগল বা আধা পাগলকে প্রেসিডেন্ট বানাবে, কোনো নারীকে তারা বানাবে না। তারা শিখিয়েছে আমাদেরকে 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে ভালো হয়, না হলে আরো ভালো হয়। গুগল শরীফে সার্চ করে দেখেন, ইহুদি নারীরা 6টা 7টা 8টা 9টা করে বাচ্চা জন্ম দেয়। এমনকি যে নারী যত বেশি বাচ্চা জন্ম দেয় তাকে তারা পুরস্কার দেয়। কি আমি ভুল বলেছি নাকি? আমি বাড়িতে আজকে মিলাই দেখিয়েন কথাগুলা। আর আমাদেরকে কি সবক দিল? 2টি সন্তানের বেশি নয়, 1টি হলে, না হইলে আরো ভালো হয়। কিন্তু তারা কিন্তু এটা আবার করছে। তাদের তৈরি করা বিভিন্ন আকর্ষণীয় চরিত্র বিধ্বংসী উপাদান আমাদের হাতে দিয়েছে, আর আমাদের সন্তানরা আবেগের তাড়নায় সেগুলো হাতে নিয়ে সঠিক ব্যবহার না করে বেশিরভাগ ক্ষেত্রে তারা এগুলোর অপব্যবহার করছে। তাদের তৈরি করা জিনিসগুলো সব আমাদের হাতের সামনে। এখন আমরা 24 ঘন্টার মধ্যে 14-15 ঘন্টা এগুলোতে ব্যস্ত থাকি। যুবক তরুণ ছাত্ররা 14-15 ঘন্টা মোবাইল চালায়, ফেসবুক ইউটিউবে পড়ে থাকে। আর এদের চেহারার দিকে তাকালে আমার বড় মায়া লাগে, আমার খুব মায়া হয়। কেন মায়া হয় সেটাও বলছি। এই যে এখানে আমি কয়েকজন চাচাকে দেখতে পাচ্ছি, ওনাদের বয়স আমি অনুমান করছি 60-এর উপরে হবে। এখনো গালগুলা ফোলা ফোলা, তরতাজা জিনিস খেয়েছে, খাদ্যাভ্যাস ঘুমের অভ্যাস ঠিকঠাক ছিল। এই প্যান্ডেলে আছে, আমার চোখ চলে গিয়েছে অলরেডি। আমি কিছু তরুণ যুবককে দেখতে পাচ্ছি, এদের গালের মাংস হাড্ডির চিপার ভিতরে ঢুকে গেছে। তার চেহারার দিকে তাকাইতে আমার মায়া লাগতেছে। তার চেহারায় ব্রণ উঠেছে। সে চোখে কম দেখে, তার মাইগ্রেনের সমস্যা, তার চোখে সমস্যা। তার এত সমস্যা কেন জানেন? কারণ ও রাত 3টা-4টা পর্যন্ত মোবাইলে তাহাজ্জুদ পড়ে। কথা বুঝেন না আমার? আমি কি ভুল বলেছি? এরা রাত 4টায় ঘুমায়, এদের সকাল হয় দুপুর 12টায়। যার ঘুমের অভ্যাস ঠিক নাই তার খাদ্যাভ্যাসও ঠিক নাই। ও সকালের নাস্তা করে না, ওর পেট হলো গ্যাসের কারখানা। ও মাহফিলে গেলেও বায়ু দূষিত করে। কথা বুঝেন নাই? যে তরুণ, যে যুবক, তার মধ্যে এনার্জি থাকার কথা, এরা হয়ে যাচ্ছে দিন দিন এনার্জিলেস। এর কারণ হলো জিনার আকর্ষণীয় উপাদানগুলো আজ তাদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। যদি তারা এই উপাদানগুলোর অপব্যবহার থেকে নিজেকে সেফ রেখে তারা যদি জ্ঞান চর্চা গবেষণায় এগিয়ে আসতে পারে, তাহলে আগামী 2-3 জেনারেশন পরে গোটা পৃথিবী, বাংলাদেশ নয় শুধু, গোটা পৃথিবীকে নেতৃত্ব দিবে বাংলাদেশের তারুণ্য, বাংলাদেশের যুব সমাজ। এর জন্য জ্ঞান চর্চায় এদেরকে এগিয়ে আসতে হবে, গবেষণায়, আবিষ্কারে, বিজ্ঞানে, প্রযুক্তিতে এগিয়ে আসতে হবে। এই জন্য মোবাইলের ব্যবহার কমায় দিতে হবে ভাই। এই মোবাইল চালায় এখন তারা 15 ঘন্টা। মোবাইলে আজকে চার্জ দিবেন, আমার মোবাইল কালকে চার্জ দিছিলাম, এখনো 64% আছে।
চিন্তা করছি আগামীকালকে দিব। এত মোবাইল চালানোর কি সময় আছে নাকি? মোবাইল হাত থেকে রাখেন, জ্ঞান গবেষণায় মনোনিবেশ করেন। বর্তমান ছাত্র বলতেছে একটু সময় তো দিবেন। আপনাকে আমাকে দিয়েছেন, আমি কি দেখি নাই? তা আমি আমার সুযোগ মোতাবেক ছাড়বো। আমি তো নামাজের আজানের সময়ও জেনে নিয়েছি। হ্যাঁ, কোন জায়গায় ছিলাম জানি, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেল আমার। এমন সময় আপনি উকিটা মারলেন যখন আমি ছাত্রদের উদ্দেশ্যে কথা বলতেছি, মোবাইলের কথা বলছিলাম। এই তারুণ্য হলো আগামীর বাংলাদেশ। এদেরকে যদি ঠিক করা যায়, একটা জেনারেশন এরা পাল্টে দিবে। দেখেন নাই জুলাই আগস্টে কিভাবে তারা বাংলাদেশের চিত্র পাল্টিয়ে দিয়েছে। 1 যুগ 1.5 যুগ ধরে চলা স্বৈর শাসনকে যুবকদের গণজোয়ার এটাকে স্তব্ধ করে দিয়ে স্বৈর শাসকদেরকে মামু বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এই যুব সমাজকে যদি দ্বীনি শিক্ষার আদলে গড়ে তোলা যায়, জ্ঞান গবেষণা বিজ্ঞান প্রযুক্তিতে এরা যদি এগিয়ে আসতে পারে, এরা হবে আগামীর বাংলাদেশ বিনির্মাণের কারিগর। এজন্য আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলবো, মোবাইলের অপব্যবহার বন্ধ করো। আমি অনেক বড় বড় শিল্পপতি ব্যবসায়ীদের সাথে অনেকবার সাক্ষাৎ হয়েছে। আশ্চর্যের ব্যাপার হলো, আমাদের সাথে আরো বড় বড় হুজুর আছেন যাদেরকে টিভিতে দেখা যায়, তো পরিচয় করে দিচ্ছে, এই যে এই হুজুর, এই হুজুর, এই হুজুর, এই হুজুর। ওনাদেরকে টেলিভিশনে দেখা যায়, ওনারা দেশে বিদেশে কথা বলেন। ওই ব্যবসায়ী বলতেছেন, আমি তো ওনাকে চিনলাম না। আশ্চর্য কথা, একটু শুনতেও খারাপ লাগে। উনি চিনবেন কেমনে? কারণ উনার তো কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই, থাকলেও ফেসবুক অ্যাকাউন্ট নাই, ইউটিউব চালানোর সময় নাই। উনি ফেসবুক ইউটিউব থেকে নিজেকে দূরে রেখেছেন। উনি মোবাইল অতিমাত্রায় ব্যবহার থেকে নিজেকে দূরে রেখেছেন বলে উনি বাংলাদেশের বড় শিল্পপতি হতে পেরেছে। কথা বুঝেন নাই? আমার ছাত্র ভাইদের উদ্দেশ্যে আমি কথাগুলো বলে যাচ্ছি। মোবাইলের অপব্যবহার থেকে নিজেকে বাঁচান। এটা জিনার সবচেয়ে বড় উপাদান। এই জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া এটা কবিরা গুনাহ। আজ পরকীয়া সমাজে বেড়ে যাচ্ছে শুধুমাত্র এই মোবাইল ফোনের অপব্যবহারের কারণে, প্রযুক্তির অপব্যবহারের কারণে। প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে সেফ রাখুন। প্রযুক্তির অপব্যবহার থেকে যে ব্যক্তি এই 21 শতাব্দীর আধুনিক জাহেলি যুগে যে ব্যক্তি তার নিজেকে প্রযুক্তির অপব্যবহার থেকে সেফ রাখতে পারবে, সে সফল হবে, প্রতিষ্ঠিত হবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে আর আমি বেশি কথা বাড়ালাম না। এই যে 4টা কবিরা গুনার কথা বললাম, কথা আরো বলার ইচ্ছে ছিল কিন্তু পরিবেশ আমাকে সাপোর্ট দেয় নাই। এই 4টা কবিরা গুনার কথা বলে গেলাম। শিরক, পিতামাতার অবাধ্য হওয়া, 3 ফরজ নামাজ ত্যাগ করা, 4 জিনা ব্যভিচার থেকে নিজেকে সেফ রাখা। জিনা ব্যভিচার থেকে সেফ রাখার 5টা প্রেসক্রিপশনও দিয়ে যায়। 1, চোখের হেফাজত করা, আজে বাজে জিনিসের দিকে নিষিদ্ধ কোনো কিছুর দিকে তাকাবেন না। 2, জবানের হেফাজত। 3, মন মানসিকতার হেফাজত। 4, পদক্ষেপের হেফাজত। 5, পর্দা মেনটেন করা। এই 5টা জিনিস করতে পারলে জিনা ব্যভিচার থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? সর্বশেষ নসিহত হলো এই যে কোরআন। একদিন ওয়াজ মাহফিলে এসে একদিন ওয়াজ শুনলেই আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না। এই কোরআনের প্রত্যেক দিন অন্তত সর্বনিম্ন 5 আয়াত, পারলে 10 আয়াত অর্থ সহ বুঝে পড়বেন। যদি 10 আয়াত করে পড়েন 2 বছরে পুরা কোরআন আপনার শেষ হবে। যদি 5 আয়াত করে পড়েন তাহলে 4 বছরে পুরা কোরআন একবার পড়া হবে। বলেন তো, ডেইলি 5 আয়াত করে পড়লে পুরা কোরআন পড়তে কয় বছর লাগবে? অর্থ সহ। আর ডেইলি 10 আয়াত পড়লে কত বছর? 2 বছর। 20 আয়াত করে পড়লে মাত্র পারবেন ইনশাআল্লাহ। কারা কারা পারবেন দেখে হাত তোলেন।